এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচটা অনবদ্য লাগলো। ম্যাচটা একদম শেষ অবধি সুপার ওভারে গেল না, কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হলো। তিলক বর্মা কিন্তু একাই ম্যাচটা জেতালো, কিন্তু তিলক বর্মা ম্যাচটা পুরো ধরে থাকলেও যদি ওয়াশিংটন সুন্দর ওই জায়গায় এসে 37 রান 37 রানের ইনিংসটা না খেলতে পারতো, 37 না 32 রান যেন করেছিল, আমার ঠিক অ্যাকচুয়ালি মনে নেই, বাট মানে মনে পড়ছে না। ওই রানটা যদি না করতো ওই ম্যাচটা ওইখানেই হেরে যেত। আর তিলক বর্মা অনবদ্য খেলেছে, অনবদ্য একদম শেষ অবধি থেকে 3 নম্বরে, একদম 3 নম্বরে যখনই নামে তিলক বর্মা ম্যাচ শেষ করে নামে, মানে ম্যাচ শেষ করে আসে আর কি, সেরা সেরা। আর সূর্যকুমার যাদব 4 নম্বরে যখনই ব্যাট করে খেলতে পারে না, কিন্তু বিরাট কোহলি যখন 3 নম্বরে খেলতো, 4 নম্বরে যখন সূর্য খেলতো, তখন কিন্তু আবার সূর্য ভালো খেলেছে। বর্তমানে ফর্মেই নেই, এটাই হলো সব থেকে বড় সমস্যা। আর এই ম্যাচের ম্যাচ উইনার যদি হয়ে থাকে এখানের ইংল্যান্ডে যদি কেউ হয়ে থাকে, সেটা ব্রেন্ডন কাটসের ব্যাট হাতে 17 বলে 31, আর বল হাতে আবার 3 উইকেট, 29 রান দিয়ে 4 ওভারে অনবদ্য বোলিং করেছে। বরুণ চক্রবর্তী আজকে 2 উইকেট নিল, মার খেয়ে গেছে। অক্সার প্যাটেল মোটামুটি খেলেছে, অক্সার প্যাটেল আবার ব্যাটটা করতে পারেনি, কিন্তু তিলক বর্মা ম্যাচ উইনার প্লেয়ার। আমি ম্যাচটা দেখলাম, কি শটগুলো, লাস্টে 6 বলে 6 রান বাকি, তারপরে 2 রান নিল তিলক বর্মা, তারপরে একটা 4 মেরে ম্যাচটা ফিনিশ করে দিল। আর জিমি ওভারটন, তুমি এতগুলো ফাস্ট বোলার খেলাচ্ছ কেন? চেন্নাই তোমার উইকেট, ওই লাস্ট ওভার যদি স্পিন দিত তাহলে আমার মনে হয় তিলক বর্মার সমস্যা হলেও হতে পারত। 8টা উইকেট অলরেডি পড়ে গেছিলো তোমার, যখন তুমি মাত্র 167 রান টার্গেট দিয়েছো, তুমি ভুলভাল বোলিং চেঞ্জ করছো, ফিল্ডিংটা সেরকম সাজাতে পারছো না। লাইম লিভিংস্টোনকে দেওয়াটা ওইটা ঠিক ছিল, তার কারণ শেষ দিকে দেওয়াটা উচিত ছিল। আর ওই রবি বিষ্ণয় যদি ওই 4টা না মারতে পারতো, ওই 4 রান যদি এখানে 11 রান যদি করতে হতো, সেক্ষেত্রে একটু হলেও চাপ হয়ে যেত তিলক বর্মা, তার কারণ শেষ দিকে ফিল্ডিংয়ে মাথার ওপর দিয়ে মারতে হতো, মানে প্লেয়ারদের মাথার ওপর দিয়ে জোরে মারতে হতো, সেটা একটা সমস্যা হয়ে যেত। ম্যাচটা ভালোই লাগলো, ম্যাচটা দেখলাম, মোটামুটি ম্যাচটা দেখেছি। মাঝখানে দেখা হয়নি, প্রথম দিকে দেখছিলাম, মানে ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা বলছি, মাঝের থেকে দেখা হয়নি। কিন্তু তিলক বর্মা কিন্তু স্পিনের এগেনস্টে কিন্তু অতটা ভালো খেলতে পারেনি। ফাস্ট বোলিংয়ের এগেনস্টে কিন্তু তিলক বর্মা ভালো খেলেছে, ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধেই ভালো খেলেছে, ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধেই কিন্তু 6 মেরেছে, 5খানা ছক্কা মেরেছে, 5খানা ছক্কা, 6 গোল। আর জোফরাজ চারের মতো বোলার যদি 4 ওভারে 60 রান খায়, তাহলে আর কিছু বলার নেই। ব্রেন্ডন কাটসে দারুণ বল করছে ঠিকই, আর 2-3টে ম্যাচে দেখতে হবে কেমন বল করে। যদি ভালো করে তাহলে হায়দ্রাবাদ শিওর খেলাবে আইপিএল, এবং আইপিএলে যদি নাম করতে পারে তাহলে ভবিষ্যতে প্লেয়ারটা ভালো প্লেয়ার হবে, এবং তাহলে তখন ইংল্যান্ডও সুযোগ দেবে। আর এই সিরিজে দেখলাম জর্জ বাটলার 2টো ম্যাচেই ভালো খেললো, আর ইংল্যান্ডের হয়ে কেউ খেলতেই পারলো না সেইভাবে। আর ধ্রুব জুরেল, আর 2টো প্লেয়ার চোটের জন্য ছিটকে গেছে, একটা হলো নীতিশ কুমার রেড্ডি, একটা রিঙ্কু সিং, তার পরিবর্তে রবি বিষ্ণই। আর একটা রবি বিষ্ণই না, সরি, কি ধ্রুব জুরেল আর একটা প্লেয়ার এসছে, নতুন একটা প্লেয়ার এসছে, এই 2টো প্লেয়ার এসছে তোমার। ধ্রুব জুরেলকে চলে না, ধ্রুব জুরেলের পরিবর্তে যদি রমনদীপ সিংকে আজকে খেলাতো, ওই সকালে রঞ্জি ম্যাচ খেলছে, এখন আবার খেলানোর সমস্যা, এই জন্য তাকে খেলায়নি। এবার তার পরিবর্তে যদি খেলাতো এই রমনদীপ সিংকে, শেষ দিকে ফিনিশার পেয়ে যেত, ভালো হতো। আর ওয়াশিংটন সুন্দর ওই ম্যাচ না খেললে এই ম্যাচ কোনোভাবেই জেতাতে পারতো না তিলক বর্মা। ঠিক টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে বিরাট কোহলি যেরকম ধরে খেলেছিল, কিন্তু অক্সার প্যাটেল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, ওই ভূমিকা না নিলে কিন্তু বিরাট কোহলি কোনোভাবে রান করতে পারতো না। আজকের ম্যাচেও তাই, তিলক বর্মা প্রথম থেকেই মেরে ব্যাটিং করছিল, সূর্যও মেরে ব্যাটিং করছিল, সূর্য জায়গা নিয়ে ভালো ব্যাটিং করেছে এবং দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, ম্যাচ জিতিয়েছে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জিতিয়েছিল, এইবার ভারতের হয়ে জেতাচ্ছে, অনবদ্য খেলেছে। আর ধ্রুব জুরেল চলে না, ধ্রুব জুরেলের পরিবর্তে তুমি রমনদীপ সিংকে খেলা, একটা ফিনিশারও পেয়ে যাবা, প্রয়োজনে ধরেও খেলতে পারে মারকুটে। ওই ধ্রুব জুরেলের মধ্যে কোয়ালিটি অত নেই, তাকে 18 কোটি টাকাতে রাজস্থান রয়্যালস কিনেছে, ওই আইপিএলও খেলতে পারবে না, অত ভালো কোয়ালিটির প্লেয়ার নয় ধ্রুব জুরেল। অভিষেক শর্মা কোনো ম্যাচে খেলবে, কোনো ম্যাচে খেলতে পারে, সঞ্জু স্যামসনের ওপর ভরসাই নেই। সঞ্জু একটা কোথায় বড় ইনিংস খেলবে, খেলতেই পারে না। আর আরেকটা জিনিস দেখলাম, এই চেন্নাইয়ের পিচটা কিন্তু মানে ব্যাটিং উইকেটই কিন্তু ছিল, কিন্তু স্পিনের মানে ওই একদম স্লো উইকেট ওইটা দেয়নি। ওই স্লো উইকেট হলে এখানে 130 থেকে 135 রান হতো, সেইটাই ডিফেন্ড করা যেত, সেইটা নিয়েই জেতা যায়। কিন্তু এইটা যেহেতু একটু পিচটা একটু অন্যরকম করে দিয়েছিল, সেই জন্য সমস্যা।